রোজগার করা বাড়িতে পাঠাইছি, আর সেই টাকাটা জমি কিনছে। আমার আব্বা আম্মার সাথে যখন কথা হইতো ফোনে, তখন আমি কইতাম, আব্বা আম্মা তোমরা চিন্তা করো না, আমি অনেক ভালো চাকরি করতেছি, অফিসে চাকরি করি, এসির মধ্যে থাকি, ভালো খাই ভালো পড়ি, তোমরা আমার নিয়ে কোনো চিন্তা করো না। আসলে জানো ফাতেমা, এই সবকিছু আমি মিথ্যা বলছি। আমি বিদেশে কি কাজ করতাম জানো? আপনি বিদেশে কি কাজ করতেন? আমি মরুভূমিতে ওট সরাইতাম। মরুভূমির বালি যে কত গরম বোনরে তুই জানোস না। 5টা মিনিট যদি তুই থাকতি, তোর হাতের চামড়া, মুখের চামড়া, শরীরের চামড়া খুঁচিয়া পড়ে যেত, এত গরম। সেই গরমের মধ্যে আমি ওট সরাইতাম সারাদিন। মাঝে মধ্যে পানি নিতে আমি ভুলে যাইতাম। পানির যে কি যন্ত্রণা সেটা আমি বুঝছি। আশেপাশে 10 কিলোমিটার 20 কিলোমিটার এরিয়া জুড়ে পানি থাকতো না। সারাদিন কাজ করে বাসায় ফিরা পানি খাইতাম। জানো ফাতেমা, একবার কি হয়েছে, আমি মরুভূমিতে ওট সরাইতে সরাইতে অনেক দূর চলে গেছিলাম, পরে ফিরে আসতে পারি নাই। রাস্তাঘাট সব ভুলে গেছি। মরুভূমির রাস্তা আসলে বোঝা যায় না, বালু আর বালু। এরপর 7 দিন আমি খাইয়া না খাইয়া মরুভূমির মধ্যে পড়েছিলাম। 7 দিন পর আমার খুঁজে পাইছি। তখন নাকি আমার জ্ঞান ছিল না। সবাই বলছে আমি নাকি মইরা যাবো। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া যে আমার বাঁচায় রাখছে। এত কষ্ট করে আমি রোজগার করে টাকা পয়সা পাঠাইছি বাড়িতে, অথচ আমার বাপ মা ভাই সবাই মিললে আমার টাকা পয়সা লন্ডভন্ড করে দিচ্ছে। এই কষ্টটা আমি কষ্ট মনে করি নাই। ভাবছি বাপ মা ভাই বোনের লেগে তো কষ্টটা কম। জানো ফাতেমা, সবচেয়ে বেশি কষ্টটা কখন পাইছি? 12 বছর পরে যখন বাড়িতে ফিরে আইছি, কি আনন্দ নিয়ে বাড়িতে ফিরে আইছি, অথচ আমার মা বাপ ভাই কেউ আমার ভালোভাবে নেয় নাই। কেন আমি এত তাড়াতাড়ি ফিরে আইলাম, কেন তাগরে আরো বেশি টাকা পয়সা দিলাম না, এই নিয়ে তারা মন খারাপ। আমার ছোট ভাই আমার আগে বিয়ে করাইছে, আমি যেই ঘরে থাকি সেই ঘর থেকে আমার বাড়ি করে দিয়ে মাটির ঘরে রাখছে। এত কষ্ট আমার দিছে। যারা আমার এত কষ্ট দিছে, এখন তাগরে কষ্ট দিতে আমার বিবেকে বাঁধে না।